হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে টেলউইন সিএসএস এর মাধ্যমে যে কোনো ধরনের একটা ফিগমা ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইনে এখন যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা প্যাটার্ন কিভাবে সাজায় বানানো যাবে, করা যায়। যেমন এখানে হচ্ছে ৬টা আইটেম আছে, আইটেম বক্স আছে এবং এটা হচ্ছে উপরে ৩টা নিচে ৩টা। এই যে সাজানো যে প্যাটার্ন এটা টেলউইন সিএসএস এর মাধ্যমে কিভাবে করা যায় এইটাই দেখব। এবং এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কিন্তু মানে মেন যে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হইতে পারে। তো এটার মধ্যে একটা নির্দিষ্ট একটা কন্টেনারের মধ্যে এটা সাজানো থাকবে। তো এটাই আমরা টেলউইন সিএসএস এর মাধ্যমে কিভাবে করা যায় সেটাই আজকে দেখব। আমি আগেই সব ফাইল রেডি করে রাখছি। এটা খুবই একটা সিম্পল এবং বাট অনেক সময় জটিলতা হয়ে যায়। আমার এক ফ্রেন্ড প্রবলেম ফেস করছে বিধায় আমাকে বলছে এবং সেই পারপাসে এই ভিডিওটা বানানো এবং এটা আশা করি সবার কাজে লাগবে। তো চলেন আমরা কথা না বলে কাজটা করি। আমি আগেই ফাইল রেডি করে রাখছি যেগুলো দরকারি। দেখেন, আমি একটা টেস্ট জিরোর নামে ফাইল নিয়েছি। এটার মধ্যে ৩টা ফাইল। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে জেএস, টেলউইন ডট কনফিগ ডট জেএস যেহেতু আমরা টেলউইনের সিডিএন নিয়ে কাজ করব, এবং আরেকটা হচ্ছে এইচটিএমএল ফাইল। তো এইটা হচ্ছে আমরা ভিএস কোডে ওপেন করার জন্য আমি আগেই ফাইলগুলো রেডি করে রাখছি টাইম শর্ট করার জন্য। আপনারা আশা করি বেসিক টেলউইন এবং বেসিক কাজগুলো জানেন, লিঙ্ক করা থেকে শুরু করে যাবতীয় যে বেসিক ইনস্ট্রাকশন আছে সেগুলো। আমি এটা হচ্ছে আগেই জাভাস্ক্রিপ্ট প্লাস এটার যে সিডিএন লিঙ্ক এটা করে রাখছি। তো কথা না বলে চলেন আমরা সরাসরি এই কাজটার প্যাটার্নটা দেখি যে এই কাজটা কিভাবে করা যায়। সর্বপ্রথম আমরা একটা কন্টেনার নেব। দেখেন এই কন্টেনারটা মেজারমেন্ট আমি হচ্ছে 900 নিছি। আইটেমের কন্টেনার, কাস্টমাইজ কন্টেনার। তো এই কন্টেনারটা আমরা এখানে লিখব, এই যে কন্টেনার। আর এবং এই কন্টেনারটা লেখার জন্য তার আগে আমাদের একটা প্রিফিক্স লেখা লাগবে, max w উইথ, এবং কন্টেনারটা পজিশন কোথায় থাকবে, সেন্টার, mx অটো। এখন যদি আমি এর মধ্যে জিআই লিখি নাকি আপনারা একটু দেখেন, যেটা আপনি একটু চেক করে দেবেন যে কন্টিনিউ কাজ করতেছে নাকি। H1 লিখে যদি যেটাই লিখি, তো এইটা আমরা আমাদের যে ব্রাউজারে ওপেন করছিলাম সেটা যখন রিলোড দিই দেখেন এটা কন্টেনারের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদের কন্টেনার কাজ ঠিক আছে। তো চলেন আমরা এখন মেইন কাজটা চলে আমরা এই প্যাটার্নটাই সাজাবো। কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলেন আমরা চলে যাই মেইন ফাইলে। তো আমরা অলরেডি একটা কন্টেনার নিছি যেটা সেন্টারে আছে এবং এরকম অলরেডি এটা সেন্টারে আছে। এখন মানে একটা ইনভিজিবল দেখা যাচ্ছে না, বাট কন্টেনারটা এখন সেন্টারে আছে। এখন আমরা এই এলিমেন্টগুলো সাজাবো, বক্সগুলো। এটা আমি রিলোড দিয়ে চলে যাবে, সরি, সেভ, রিলোড দিয়ে এটা চলে যাবে। ওকে, এখন এখানে প্রথম হচ্ছে আমরা 4টা আইটেম বক্স নেব এবং এই আইটেম বক্সগুলো যেহেতু আমরা পাশাপাশি নেব তার মধ্যে ফ্লেক্স করতে হবে। এফএল এক্স ফ্লেক্স নিয়ে একটা ডিভ নিলাম, এর মধ্যে আইটেম বক্স, আইটেম এক্স, আইটেম বক্স নামে এক কন্টেনার নিলাম এবং এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইমেজ ডিভ থাকবে, ইমেজ ডিভ। এর মধ্যে হচ্ছে ইমেজ, এই ইমেজটা হচ্ছে এই ইমেজের এখানে। তো এটা হচ্ছে আমরা করে ফেলি, কপি পাথ দিয়ে এর মধ্যে লিখে দিলাম। লেজি। এখন আমাদের আমরা টেলউইন সিএসএস-এ আমরা ক্লাস ধরে কাজ করি। ঠিক আছে, তো আমাদের এইখানে একটু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দিলাম। এবং এর নিচে
আমরা লিখবো হচ্ছে কি কি আছে, একটা হচ্ছে H4 বা H5, H5 একটা ট্যাগ আছে, যেটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ওয়েব DESIGN, এবং এর মধ্যে পি ট্যাগ আছে lorem into 2, এর নিচে পি ট্যাগের নিচে আছে একটা হচ্ছে বাটন থাকবে, read more। আমি এই যে আইটেম বক্স, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বিজি গ্রিন 500, আপনারা কাস্টমাইজ করে নিন, আমি জাস্ট পজিশন এটার সাজানোটা দেখাবো, বিজি গ্রিন। এবং আমার যেটা করতে হবে এটার একটা উইথ নেই, উইথ 280, 280 পিক্সেল। ওকে, আশা করি হয়ে গেছে, একটা হলে বাকিগুলা ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন অলরেডি হচ্ছে এটা হয়ে গেছে। তো আমাদের এই যে এখানে যে প্যাটার্নটা দেখতেছেন, এটা করার জন্য আপনারা জাস্ট কিছু জিনিস লেখা লাগবে, সেটা আর একটা আমি এটা বলে দিই। ঠিক, ওকে। তো এটা আমরা এখানে না লিখে এখানেও করতে পারি, প্রবলেম নেই, একই কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অলরেডি একটা হয়ে গেছে দেখেন। এখন আমরা যেটা করব, এই যে একটা এলিমেন্ট, এটা হচ্ছে উপরে তিনটা নিচে তিনটা সেম ভাবে সাজাইতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন, এখন আমরা যেটা করব, অলরেডি একটা হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এইখান থেকে আমরা এটা কপি করে নেব, কপি করে নিয়ে এটাকে পেস্ট পেস্ট। এখন যদি আমরা দেখি, তো এটা পাশাপাশি চলে আসবে। তো এখন এটাকে আমাদের ফ্লেক্সে এসে চেঞ্জ করতে হবে সামান্য, এখানে এখন যদি আমরা দেখি, সরি ঠিক হবে, ওকে হয়ে গেছে। আমরা একটু উপর থেকে মার্জিন দিই এমটি, দেখেন হয়ে গেছে। এখানে যে রিড মোড এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন, কাজটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দেখেন এইখানে যদি আমরা আরো এলিমেন্ট নিই, এটার পাশে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এটা আমরা বুট স্টেপ না যে এক্সট্রা কলামের মধ্যে আরো এলিমেন্ট দিলে এটা ভেঙে নিচে আসবে, এরকম হবে না, এটা পাশে চলে আসবে। আমরা বেসিক ভাবে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা শুধু টেলুইনের বেসিক দিয়ে যদি এই কাজটা পরপর নিচের এই পার্টটা নিয়ে আসতে চাই, তাহলে যেটা করব, এখন দেখুন উপরে তিনটা নিচে তিনটা এইভাবে এখন নিয়ে আসবো। তাহলে আমরা ফুল এইখানে এই কন্টেনারটা যেটা আছে, এখান থেকে এটাকে আমাদের নিতে হবে। তাহলে আমরা এখান থেকে হোল এটা হচ্ছে কপি করব, কপি করে এটা হোল কপি করব, কপি করে
এর নিচে পেস্ট করে দেব। তো দেখেন ইনশাল্লাহ এটা হচ্ছে পাশাপাশি উপর নিচে চলে আসবে। ওহো, সরি, সামথিং ইজ মিসিং। ওকে, আমরা এটা পুরোটা কপি করে নেব। কপি করে নিয়ে পেস্ট করে এবং আউটপুট দেখি, ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে। ওকে, তো দেখেন এটা কাজটা হয়ে গেছে। আপনারা, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনারা এটা চেঞ্জ করে করতে পারবেন যে কোনোভাবে। এখন কালার চেঞ্জ, হোভার ইফেক্ট, এগুলো আপনারা চাইলে করতে পারেন, বাটন, এই জিনিসগুলো। কারণ ওগুলো যদি এখন দেখা দিই এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা জাস্ট বেসিক টেলুইন সিএসএস এর মাধ্যমে একটা ফিগমা ফাইলকে কিভাবে একটা প্যাটার্নে সাজাইতে হয় সেটাই দেখালাম। তো আশা করি এটা সবার কাজে লাগবে, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কিছু বলা থাকে কমেন্টস বক্সে জানান, কিছু বলা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি প্রবলেম ফেস করে সেটাও জানাতে পারবেন। আশা করি পরবর্তীতে আরও ভালোভাবে আমি এটা দেখাই দিতে পারবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।